আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো রেড বেল পেপার আর গ্রিন বেল পেপার, মানে পাপরিকা পাউডার। পাপরিকা পাউডার বা ক্যাপসিকামের গুঁড়া এটা কোনো রেসিপি না। পাপরিকা পাউডার একটা মশলা যা তান্দুরি, বারবিকিউ, পাস্তা, বার্গার, পিৎজা ও বিভিন্ন চাইনিজ রান্নায় ব্যবহার করা হয়। পাপরিকা পাউডার সুপার শপ থেকে অনেক দাম দিয়ে কিনতে হয়, তাই ঘরে বসে খুব সহজেই ও কম খরচে পাপরিকা পাউডার তৈরি করে নিতে পারেন। রেড পাপরিকা পাউডারের জন্য একদম লাল দেখে ক্যাপসিকাম নিতে হবে। প্রথমে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। এরপর একটা বটি দিয়ে পাতলা পাতলা করে টুকরা করে কেটে নিব। ক্যাপসিকামের বিচিগুলি নেওয়া যাবে না, বিচি ফেলে দিব। ক্যাপসিকাম কম বেশি সারা বছরই পাওয়া যায়, তবে অফ সিজনে এর দাম বেশি থাকে। পাতলা করে কেটে নিলে দ্রুত শুকিয়ে যাবে। এই দেখুন, এইভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। শীতকালে প্রচুর পরিমাণে ক্যাপসিকাম চাষ করা হয়। শীতের শেষে সব রঙের ক্যাপসিকাম অনেক সস্তায় কিনতে পাওয়া যায়, তাই সিজনে কম দামে ক্যাপসিকাম কিনে শুকিয়ে পাউডার করে সংরক্ষণ করে সারা বছর খেতে পারেন। পাপরিকা পাউডার তৈরি করার জন্য এখানে 5টা লাল ক্যাপসিকাম নিয়েছি। লাল ক্যাপসিকাম পার পিস 10 টাকা করে ভ্যানওয়ালাদের কাছ থেকে কিনে এনেছি। একটা বড় ট্রেতে একটা একটা করে ক্যাপসিকামের টুকরা সাজিয়ে বিছিয়ে দিব। এখন আমি ক্যাপসিকামগুলো কড়া রোদে শুকাতে দিব। যাদের বাসায় রোদ অ্যাভেলেবেল নাই তারা ওভেনে শুকিয়ে নিতে পারেন, আর যাদের বাসায় রোদ বা ওভেন কোনোটাই নাই তারা রান্না করার সময় চুলার আগুন লো হিট অবস্থায় চুলার নিচে রেখে শুকিয়ে নিতে পারেন। এরপর চুলা যখন বন্ধ থাকবে তখন ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন। 3-4 দিন কড়া রোদে রেখে শুকিয়ে নিয়েছি। শব্দ শুনে বুঝতে পারবেন কতটা সুন্দর শুকিয়েছে। লাল ক্যাপসিকাম একটু হালকা মিষ্টি লাগে, তাই পাপরিকা পাউডার সামান্য স্পাইসি করার জন্য এখানে শুকনা ক্যাপসিকামের 3 ভাগের 1 ভাগ শুকনো মরিচ নিয়ে শুকিয়ে মুচমুচে করে নিয়েছি। শুকনো মরিচগুলি 2 টুকরো করে ভেঙে এর বিচিগুলি বের করে ফেলে দিব। ক্যাপসিকাম মুচমুচে থাকা অবস্থাতেই ব্লেন্ড করতে হবে, আর শুকনা ক্যাপসিকাম বেশিক্ষণ মুচমুচে থাকে না, নরম হয়ে যায়। তাই চুলার আগুন লো হিটে রেখে কিছু সময় চুলার নিচে রেখে দিয়েছিলাম মুচমুচে হওয়ার জন্য। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। পাপরিকা পাউডার ব্লেন্ড করলেই হবে, এটা চালনি দিয়ে ছাকার কোনো প্রয়োজন নেই। আমি দোকানে কেনা পাপরিকা পাউডার একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি। দেখুন, কেনাটাও কিন্তু এত মসৃণ পাউডার না। আর দোকানের কেনা পাপরিকা পাউডারে ফুড কালার দেওয়ার কারণে কালারটা একটু বেশি গাঢ় রঙের হয়। ঘরের তৈরি আর দোকানে কেনা পাপরিকা পাউডার পাশাপাশি রেখে এর পার্থক্যটা দেখালাম। তবে পিওর ও টেস্টের দিক থেকে ঘরের তৈরিটাই বেস্ট হবে। এখন দেখাবো গ্রিন বেল পেপার বা সবুজ পাপরিকা পাউডার কিভাবে তৈরি করে নিয়েছি। সেই আগের প্রসেসেই প্রথমে বিচি ফেলে দেব ক্যাপসিকাম থেকে। গ্রিন পাপরিকা পাউডার একটু বেশি করে তৈরি করব, তাই এখানে 1 কেজি ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকাম কাটার আগে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। শুকিয়ে নেওয়ার সুবিধার্থে সবগুলো ক্যাপসিকাম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন 2টা ট্রেতে সমানভাবে বিছিয়ে সাজিয়ে নিলাম। ক্যাপসিকাম 2টা ট্রেতে পাতলা করে সাজিয়ে নিলে দ্রুত রোদে শুকিয়ে যাবে। আপনারা চাইলে লাল সবুজ ক্যাপসিকামের মতো হলুদ ক্যাপসিকাম দিয়েও হলুদ পাপরিকা পাউডার তৈরি করে নিতে পারেন। সবুজ ক্যাপসিকামও শুকাতে 4 থেকে 5 দিন লেগে গিয়েছে। শব্দটা শুনে দেখুন কত সুন্দর শুকিয়ে একদম মুচমুচে হয়ে গেছে। সবুজ পাপরিকা পাউডার একটু স্পাইসি করার জন্য এখানে শুকনা ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ কাঁচামরিচ শুকিয়ে নিয়েছি। শুকনা কাঁচামরিচ থেকেও বিচি ফেলে দিয়েছি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। পাপরিকা পাউডার কাচের বয়মে সংরক্ষণ করলে বাহিরেই ভালো থাকবে দীর্ঘদিন, আর সারা বছর রেখেও খেতে পারবেন। তাই দোকান থেকে চড়া দামে না কিনে ঘরে বসেই পাপরিকা পাউডার তৈরি করে নিতে পারেন।